নমস্কার সবাইকে আমার চ্যানেলে। আজ আমরা শিখবো যে আমরা গুগল কোল্যাবে কি করে পাইথন কোড রান করাতে পারি। তার জন্য আমাদের প্রথমে ব্রাউজে গিয়ে লিখতে হবে কোল্যাব। তারপর আমাদের এই কোল্যাব গুগল কোল্যাবটাকে ক্লিক করতে হবে। তারপর আমরা এখানে প্রথমে কি করছি, নিউ নোটবুক ক্রিয়েট করছি, সেই জন্য আমাদের এই নিউ নোটবুক সাইনের উপর ক্লিক করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম নোটবুক। এখানে নিউ নোটবুক ক্লিক করার পর আমরা এখানে একটা আইপাইএনবি ফাইল তৈরি করলাম, আনটাইটেল আইপাইএনবি ফাইল তৈরি করলাম। এই আইপাইএনবি ফাইলের নাম আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমাদের প্রয়োজন অনুযায়ী এই নাম আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে প্রথমে আমরা এই এই যে যেটা এটা ক্রিয়েট হয়েছে এটাকে বলে কোড সেল। এই কোড সেলের মধ্যে আমরা আমাদের কোড লিখে রান করতে পারি। এখানে আর একটা জিনিস আছে যেটা হচ্ছে টেক্সট সেল। টেক্সট সেল টেক্সট সেলের মধ্যে আমরা আমাদের কোডের ডেসক্রিপশন, যে এই কোডটা কেন আমরা রান এই কোডটা আমরা কেন রান করেছি, সেইটা আমরা এই টেক্সট সেলের মধ্যে লিখে রাখতে পারি। তো এ- আহ, তো এখানে আমরা প্রথমে প্রিন্ট কমেন্ট রান করা শিখবো। গুগল কোল্যাবে পাইথন দিয়ে প্রিন্ট কমেন্ট রান করা শিখবো। পাইথন এখানে রান করানোর জন্য পাইথন ইনস্টলেশনের গুগল কোল্যাবে দরকার পড়ে না। উইদাউট পাইথন ইনস্টলেশন আমরা এখানে পাইথন কোড রান করাতে পারি। সাপোজ আমরা এখানে প্রিন্ট করতে চাইছি হ্যালো ওয়ার্ল্ড, তার জন্য আমাদের এখানে লিখতে হবে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তারপর রান লেখার পর আমাদের এই বাটনটাকে রান করাতে হবে। জাস্ট রান, এইটা রান করলেই আমাদের এই সেলটা রান হয়ে যাবে। জাস্ট এই বাটনটাকে আমাদের রান করাতে হবে। তো এখানে আমাদের প্রিন্ট হয়ে গেল হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট কমান্ড দিয়ে। তো এখানে আমরা এই কোডে কি শিখলাম, প্রিন্ট কমান্ড ইউজ করা শিখলাম। তো এখানে আমরা টেক্সটের মধ্যে জাস্ট লিখে রাখবো প্রিন্ট কমান্ড, যেটা আমাদের ভবিষ্যতে আমাদের সাহায্য করবে। যে আমরা এখানে কি কোড রান করেছি তার ডেসক্রিপশনটা এখানে লিখে রাখলে এটা আমাদের ভবিষ্যতে সাহায্য করবে, সেই জন্য আমরা লিখে রাখলাম। সাপোজ আমরা এখানে দুটো ইন্টিজারের সামেশন করতে চাইছি। তো তার জন্য আমাদের একটা নিউ কোড সেল আমরা এখানে প্রথমে ক্রিয়েট করব। তো সেই জন্য নিউ কোড সেল ক্রিয়েট করার জন্য আমাদের এখানে যে কোড প্লাস লেখা আছে এটাতে ক্লিক করলে আমাদের আর একটা নতুন কোড সেল তৈরি হয়ে যাবে। কোড সেল ইউজ করে আমরা মেনলি কোড রান করাবো। সাপোজ আমাদের এখানে এ এর ভ্যালু আছে 5, বি এর ভ্যালু আছে 6। তো আমরা এখানে কি করলাম, সাম করলাম এ প্লাস বি। তারপর আমরা কি করছি, মানে আমরা সামেশনটাকে প্রিন্ট করতে চাইছি। তো আমরা জাস্ট লিখলাম সাম। দেখা যাক কি আউটপুট আসে। তো আমাদের আউটপুট এসে গেল 11। তো এইভাবেই আমরা কোড সেল ইউজ করে আমাদের পাইথন কোড রান করতে পারি। আমাদের রিকোয়ারমেন্টস ওয়াইজ এখানে যেমন আমি এখানে সামেশন করলাম, আমরা ডিভিশন, মাল্টিপ্লিকেশন, যে যে অপারেশনগুলো পাইথনের আছে আমরা এরকম রান করাতে পারি। তো এটা আমরা একটা কোড সেল তৈরি করলাম। তো এটার ডেসক্রিপশন আমরা লিখে রাখতে চাইলে আমাদের এখানে টেক্সট টেক্সটের ওপর ক্লিক করতে হবে। তো এখানে আমরা লিখে রাখবো যে সাম। আমরা এখানে কি সাম অপারেশন করলাম, সাম জাস্ট অনলি আমরা এই কমেন্টটাকে লিখে রাখলাম। তো এইভাবেই আমরা গুগল কোল্যাব ইউজ করে পাইথন না ইনস্টল করে আমরা পাইথন কোড রান করাতে পারি। এটা আমাদের খুবই আমাদের এটা আমাদের জন্য খুবই হেল্পফুল। তো আমরা এইভাবেই পাইথন কোড রান করাতে পারি উইদাউট পাইথন ইনস্টলেশন। ধন্যবাদ সবাইকে আমার এই চ্যানেল দেখার জন্য। এইভাবেই আমি ডেলি একটার পর একটা পাইথন আমরা শিখবো এখানে বাংলায়। ডেলি একটার পর একটা আমার পাইথন ভিডিও আসতে থাকবে আর আমরা পাইথন শিখে যাব বাংলায়। ইন
ইউজিং গুগল কোল্যাব। আমাদের কোনো রকম পাইথন ভিজুয়াল স্টুডিও কোড বা কোনো কিছু ইনস্টলেশনের দরকার পড়বে না। আমরা জাস্ট গুগল কোল্যাব ইউজ করে আমরা পাইথন শিখতে পারবো উইদাউট পাইথন ইনস্টলেশন। ধন্যবাদ সবাইকে আমার এই চ্যানেল দেখার জন্য।